আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব। আপনারা দেখছেন আজকের বিশেষ বিশেষ খবর। হ্যান্ডবলের দক্ষতা বাড়াতে সামার ক্যাম্প স্বরূপনগরে। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। স্বরূপনগর হ্যান্ডবল নার্সারির ব্যবস্থাপনায় ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে স্বরূপনগর ব্লকের মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের ফুটবল মাঠে স্বরূপনগর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ইচ্ছুক পড়ুয়াদের নিয়ে হ্যান্ডবলের দক্ষতা বাড়াতে 15 দিনের জন্য প্রশিক্ষণ শুরু হলো। প্রথম দিনেই 130 জন ছাত্রছাত্রী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রথম দিনের সূচনা লগ্নে হ্যান্ডবলে থ্রো করে প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক অভিজিৎ সরকার। সাথে ছিলেন প্রাক্তন শিক্ষক তপন কুমার বিশ্বাস, শিক্ষক তুষারকান্তি পাঠক, দুলুচন্দ্র দাস, অজয় মণ্ডল প্রমুখ। মালঙ্গপাড়া কেসিবি ইনস্টিটিউশনের শারীর শিক্ষক শ্রীকান্ত মণ্ডল ঐকান্তিক প্রচেষ্টায় গ্রীষ্মকালীন সময়ে বিদ্যালয়গুলি যখন ছুটি ঘোষণা করেছে, ঠিক সেই সময়কে কাজে লাগাতে শ্রীকান্ত মণ্ডলের এই উদ্যোগ। এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান্ডবলার খেলোয়াড়দের নিয়ে মালঙ্গপাড়া স্কুল ফুটবল মাঠে প্রশিক্ষণ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজ থেকে আগামী 15 দিন মালঙ্গপাড়া ফুটবল মাঠে এই প্রশিক্ষণ শিবির চলবে। এই শিবিরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডবল অ্যাসোসিয়েশন কর্তৃক শংসাপত্র প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে বলে উদ্যোগীদের পক্ষ থেকে জানা যায়। মালঙ্গপাড়া ফুটবল মাঠে শুরু হয়েছে হ্যান্ডবল প্রদর্শনী ম্যাচ। দেখতে থাকুন, সাথে থাকুন। এই ক্যাম্প বিকেল 3:30 থেকে অনুষ্ঠিত হবে। বিশ্বের দ্বিতীয় দ্রুততম খেলা এই হ্যান্ডবল। ফুটবলে যেমন পা দিয়ে গোল করতে হয়, এখানে আমাদের হকির মতো একটি 6 মিটারের ডি লাইন রয়েছে। সেই ডি লাইনের বাইরে থেকে জাম্প করে যে গোল বক্স, সেই গোল বক্সে গোল করতে হয়। আজকে যারা নবিশ, তাদের উদ্দেশ্যে আমরা এই প্রদর্শনী ম্যাচটি রেখেছি, যাতে তারা আগামী দিনে আমাদের এই সিনিয়র প্লেয়ারদের মতো অংশগ্রহণ করতে পারে, প্রদর্শন করতে পারে। বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের সুনাম যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারে। আমরা সমস্ত প্লেয়ারদের উদ্দেশ্যে আহ্বান রাখছি এবং এলাকার সমস্ত দর্শকদের আহ্বান জানাচ্ছি, এসে খেলাটিকে উপভোগ করেন। আজকে যারা নতুন এসছো ক্যাম্পে, তোমাদের অনেক জিজ্ঞাসা থাকবে, অনেক প্রশ্ন তৈরি হবে যে স্যার এটা কেন হলো, এটা কেন মারলো, এভাবে কি হলো। তোমরা স্যাররা বসে থাকবে, জিজ্ঞেস করে নেবে, সাথে সাথে স্যাররা বসে থাকবে চেয়ারে। যার যেটা জিজ্ঞাসার সাথে সাথে জিজ্ঞেস করে নেবে কৌতূহল হলেই, যে স্যার এটা কিভাবে হলো, এটা কি হবে, ওখানে ঢুকলে কেন ফাউল হলো, এগুলো সব জিজ্ঞেস করবে তোমরা। আজকে অনেক ছেলে মেয়ে সমাগম হয়েছে, আমরা চাই প্রতিদিন যেন সবাই আসে। যেভাবে ফর্মগুলো আমাদের জমা পড়েছে, রেজিস্ট্রেশন ফর্ম, সেই অনুযায়ী কিন্তু আমরা কালকে থেকে রোল বল করা হবে। কিন্তু আরেকটি বিশেষ ঘোষণা, পূর্ব মেদিনীপুরের ময়নাতে যে রাজ্য কবাডি খেলা অনুষ্ঠিত হয়েছিল, তার সার্টিফিকেট আজকে দেওয়া হবে। সমস্ত খেলোয়াড় যারা অংশগ্রহণ করেছিল, ছেলে এবং মেয়ে, সবাই তোমরা আজকে কিন্তু আমাদের ক্যাম্পের পরই তোমাদের সার্টিফিকেট গুলো দিয়ে দেওয়া হবে। তোমরা সম্পর্কে আমরা অজয় স্যারের কাছ থেকে তার মূল্যবান 2টি কথা আমরা শুনে নেব। ভবিষ্যৎ প্রজন্মকে তিনি কিভাবে উৎসাহিত করবেন, খেলা প্রসঙ্গে 2টি কথা। প্রান্ত থেকে যেসব স্কুলের ছেলেমেয়েরা এসছে, তাদেরকে অনেক অভিনন্দন।
অভিনন্দন আমাদের ক্রীড়া শিক্ষক মালগোপাড়া হাই স্কুলের শ্রীকান্তবাবু এবং বিতারি হাই স্কুলের ক্রীড়া শিক্ষক জলু দাস, আমার সিনিয়র দাদা। আমরা দীর্ঘদিন বসিরহাট সাব ডিভিশনকে চেষ্টা করছি, শুধু স্বরূপনগর নয়, আমার বসিরহাট সাব ডিভিশনের বাদুড়িয়া থেকে শুরু করে হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে প্রত্যন্ত পিছিয়ে পড়া সুন্দরবন প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকে বিভিন্ন ব্লক স্তরে বিভিন্ন প্রচার চালাচ্ছে। আগামী দিনও করব। আপনাদের ভালোবাসা অবশ্যই থাকবে সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের। অবসর সময় স্কুলের যেটুকু পঠন পাঠনের পরে যে খেলাটা আমরা করি, শারীরিক এবং মানসিকভাবে আমরা খুব বিকাশ ঘটতে পারে। এই খেলার মধ্যে দিয়ে এই প্রথম পশ্চিমবাংলার প্রথম এই খেলাটা এসেছিল স্কুল লেভেল থেকে। আমাদের কাঠিয়ার বিকেপি মাঠে আমি নিজেই ট্রেনিং করাই। প্রথম নার্সিং হয়েছিল কাঠিয়ার বিকেপি হাই স্কুলে, এবং আবাসিক হয়েছিল। আগামী দিন এই ক্লাব থেকে প্রচুর এই স্কুল থেকে বিভিন্ন মানে সৌরনগর ব্লকের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এখন স্তর ন্যাশনাল থেকে জাতীয় স্তরে এবং ইন্ডিয়ান টিমে খেলেছে। এটা আমাদের সৌরনগর ব্লকের গর্ব। আগামী দিন আমাদের গর্বটা শুধু গর্ব করবো না, আগামী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই গর্ব বার্তাটা আমরা পৌঁছে দেব। অনেকে এই খেলার মাধ্যমে বিভিন্ন জবের মধ্যে আছে, বিশেষ করে ডিফেন্স সেকশনে অ্যাভেলেবেল এবং অত্যন্ত কম্পিটিশন গেম। ভারতের এখন দ্রুততম গেমের মধ্যেও এটা আছে। আমরা চেষ্টা করব আগামী দিন আজকে যারা এসছো, আজকে তারা চিন্তা ভাবনা করবে, কাল থেকে কন্টিনিউ ক্যাম্পে আসবে। সারাদিন প্র্যাকটিস করার প্রয়োজন হয় না, ডেলি 1 ঘন্টা করে একটু সময় বের করতে হবে। এই স্কুল ছুটি চলাকালীন আমাদের ক্যাম্পটা চলবে। আশা করি আমাদের যে প্রিয় শিক্ষক আছে সুন্দরভাবে একটা গোল এই খেলার মধ্যে না বসাই ভালো। 3 স্টেপের বেশি নিয়ে যেতে পারে না, 3 সেকেন্ডের বেশি বল হাতে রাখতে পারবে না, অপরকে পাস করতেই হবে। আবার একটা ফাউল হলো, রিঅ্যাকশন দিল রেফারি, মেবি এটা 7 মিটারের বাইরে হয়েছে। দুটো দাগ থাকে গোলকিপারে, একটা এরিয়া থাকে, একটা 7 মিটার একটা 9 মিটার, দুটো ওয়ার্ডের ভেতর থেকে শুট করতে হয়। ফাউলের বিশেষ কিছু নিয়ম আছে। আমরা যেরকম হাতে লাগলে হ্যান্ডবল বলতাম, ফুটবল খেলায় আমাদের বিশেষ করে ফুটবল খেলা চলাকালীন কোনো বল প্লেয়ারের যদি হাতে লাগে তখন আমরা চিৎকার করি এবারে স্যার হ্যান্ডবল হ্যান্ডবল হ্যান্ডবল। এটাই সেই হ্যান্ডবল খেলা। এটা পায়ে লাগলে কেন হ্যান্ডবলটা নিয়ে লাগু আছে, তখন ফাউল হিসেবে গণ্য করা হয়। আগামী দিন এই খেলার নিয়ম সম্পূর্ণ ফুটবলেরই দেখতে পরিসীমাটা সেম, ফুটবলেরই খেলার মতো, একটু ছোটখাটো নিয়ম রুলস আলাদা। মজার খেলা। ফুটবল খেলায় 95-90 মিনিট হলেও থাকে, দেখা যাচ্ছে একটা হাফে 30টাও হতে পারে, 5টাও হতে পারে। আবার গোলের বাইরে দিয়ে শুট হলো, গোল হলো না। তখন কোন আপডেট ফাউলারকে একটু দেখলেই হবে, বলটা পাস করে উঠছে, এবার আবার শট করলো, হলো না। আবার একটা যেহেতু অপারেন্ট টিম সবাই যৌথভাবে খেলাটা সব প্লেয়ারের কোচ, এটাই ভালো খেলার একটা বিষয়। প্রত্যেকটা প্লেয়ার নিজে খেলতে পারে না, এখানে যে কটন প্লেয়ার থাকে প্রত্যেকে বল পাস করে উঠতে হয়। একটা বল এমন 2-3 স্টেপের বেশি নিয়ে পারবে না, ড্রিবলিং করে এগোনো যেতে পারে। গোলকিপারে খেলা থেকে শুরু করলে হ্যাঁ গোল হবার সম্ভাবনা তো আছে, কি হয় দেখা যায়। হয়েছে, হ্যাঁ একদম হয়েছে। এটাই খেলার একটা সুযোগ, সুবর্ণ সুযোগ পেয়ে এরা।
ডিফেন্সের সাইডে প্রতিরক্ষা করার জন্য কেউ ছিল না, ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে উঠলো। আবার একটা গোল হবে, হলো না, হলো না। আমরা যেরকম পা দিয়ে বলটা ব্যাক শট করি, গোলকিপার হাত দিয়ে এটা শট করে, তার হাত দিয়ে খেলাটা শুরু হয়। আলাদা করে ব্যাক বলের মতন কোনো সিস্টেম নেই। দারুণ পাস হলো, ফ্লাইং পাস। আগামী দিনে আমাদের এরম ছেলেরা জেলা থেকে রাজ্য থেকে জাতীয় স্তরে খেলবে, এটাই আমাদের সৌজন্য ব্লকের কাছে একটাই আশা। প্রত্যেকটা যারা ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে রয়েছে তারা দেখো, খেলাটা খুব ভালো, খেলার সম্ভাবনা চোট খুবই কম। স্টার্টিং হয়েছে 9 মিটার। খুব ভালো সেট দিয়েছে। আজকে যারা হ্যান্ডবল নার্সিংয়ের জন্য এখানে এসছো, প্রত্যেকে একটু ভালো করে জিনিসটা দেখবে, তোমাদের কাল থেকে খেলা করতে আর অসুবিধা হবে না। শুধু গোলটা দেখলো কি সুন্দরভাবে গোলটা দিয়ে গেল। আবার সম্ভাবনা আছে, হবে না, হলো না। খুবই অ্যাডভান্স ছিল প্লেয়ার, সে তার অর্ধে পৌঁছেছে। ডিফেন্স করিসনি, আমার এইদিকে গোল হবে। খুব সুন্দর সেট দিয়েছে, বাইরে থেকে অবস্থা হলো। পুরোটা খেলে আবার গোলের ভিতরে শুরু হলো। গোলকিপারের সামনে দুটো দেখো দাগ আছে বড়। সুন্দর, আবার গোল আবার সম্ভাবনা আছে, এখনো পাসিং চলছে। হ্যাঁ, গোল হলো, সুন্দর হলো। সরি, একটু ভুল হলো। সুন্দর করে এগোচ্ছে, গোল হবে, হলো, গোল হলোই, সুন্দরভাবে গোল হলো। এটাই খেলা। 8-6 বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্ট 6 আউট হলো। হ্যাঁ, সুন্দর একটা পয়েন্ট হবে, হলো না। দারুণ টেস্টি। বেশি পয়েন্টের ডিফারেন্স নেই, গোল ক্লিয়ার হবে। তাদের অত খেলা বল নিয়ে আবার করলে হলো না, করছে। সবাই দেখো কিভাবে 7 মিটার কোনো উপর থেকে বলছে লাঞ্চে শট করছে, দেখেছো? দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু গোলটা দিতে পারলো। এই সবাই অপেক্ষা করে একটা যদি ফাউল পায় গোল অর্ধের ভিতরে, তাকে সেটা কাজে লাগানো উচিত। প্রত্যেকটা খেলায় একই ভূমিকা, ফুটবলের সাথে আবার ক্লিয়ার হলো। চলছে, সবাই তার নিজের শুরু হচ্ছে, খেলা ক্লিয়ার হলো। ক্লিয়ার হলো। হলো না, সুযোগটা কাজে লাগাতে পারলো না, হাত থেকে বেরিয়ে গেল। এখনো 8-7 চলছে।
দারুণ সেভ। দারুণ সেভ। ফিটনেসটা অনেক, ছেলেরা অনেকদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে সফলতা কামনা করি। আমাদের জেলার একটা ভালো গোলকিপার তৈরি হোক, সোমনগর ব্লকের একটা গোলকিপার তৈরি হোক। ওর সফলতা আমরা সবসময় চেষ্টা করেছি। আগামী দিন ওর ফিটনেস দিয়ে আমাদের গোলকিপারের সার্থকতা দেখাতে পারবে। খুবই অ্যাক্টিভিটির ছেলে, এখনো পর্যন্ত পরিশ্রম করে। এই ছেলেটাকে অনেকদিন ধরে দেখে আসছি, যা ছিল অনেকটাই একমাত্রই তার শরীর গঠনের ভূমিকা অংশগ্রহণ করে রেখেছে। খুব সুন্দর চেষ্টা চালিয়েছে, চেষ্টার কোনো ত্রুটি ছিল না। ভুল হয়েছে হয়তো, আবার একটা সুযোগ পেতে পারে। চলো, ক্লিয়ার হলো, আউট হলো বলটা। ছেলেমেয়েরা খেলবে। এই মুহূর্তে তার রেফারি সংকেত দিয়ে খেলাটা শেষ ঘোষণা করল। পয়েন্ট আপাতত 8-7।